ছেলে মানুষের যখন একটা প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তারপর থেকে আসলে বাজেট বলতে কিছু থাকে না। বাজেট অ্যাকচুয়ালি করে আসলে আসা যায় না মার্কেটে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি মোহাম্মদ ইমামুল হাসান। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদকে সামনে রেখে রাজধানীর মার্কেটগুলোতে কেনাকাটা জমজমাট হয়ে উঠেছে। আজকে আমরা সাধারণ মানুষ থেকে তাদের কেনাকাটা, বাজেট এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আমরাও খুব বড় রেঞ্জে যে তা না, আমাদের নেটি শাড়ি কিনেছি এখানে আমাদের তিনজনের জন্য রিজনেবল প্রাইসে আমরা কিনতে পারি। তিনটা শাড়ি আর 21,000 টাকা নিয়ে। আমার বাজেটটা আসলে এখন মিয়া না, ওদের যতটুকু লাগে আমি চেষ্টা করি সবসময় সর্বোচ্চটা দিই। ছেলে মানুষের যখন একটা প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তারপর থেকে আসলে বাজেট বলতে কিছু থাকে না। পরিবারের প্রতি যখন দায়বদ্ধতা চলে আসে তখন সেইভাবে বাজেট থাকে না। দেখা যাচ্ছে পরিবারের সম্মিলিতভাবে যেভাবে সকলের হয় আর কি, সেইভাবে ম্যানেজ করে নিতে হয়। এরকম কোনো ফিক্সড বাজেট নাই, যেটা চয়েস হবে রিজনেবলের মধ্যে ভালো লাগবে সেটাই নিই। বাজেট বলতে গিয়া কি, এটা এগুলো তো বাজেট হয় না, এটা যা কেনাকাটা করলেই যে আছে খরচ হইতেই থাকে, যে এটা কোনো বাজেট থাকে না। ড্রেসের দাম বেশি বলতে পারে তো না, বাজেট তো বাড়ানো লাগবে প্রতি বছর। বাজেট তো ধরে আসলে করা যায় না। যেমন হচ্ছে যে শাড়ির বাজেট ছিল 2,000 টাকা, কিন্তু কিনতে হলো 2,500 টাকা। আমার পরিবার বাড়ি থাকে, গ্রামে থাকে, আমি ঢাকায় থাকি, এখানে কেনাকাটা করে পাঠা দেবো কুরিয়ারে। এরকম ফিক্স নাই যে আমার এত টাকা দিয়েই কেনাকাটা করতে হবে বা এগুলা সব খরচ করতে হবে, এরকম না। যেটা পছন্দ হয়ে নিলাম, যদি মনে হয় যে আমার না কিনলেও হয়ে যাচ্ছে। ইচ্ছা আছে সবার জন্যই কেনাকাটা করব, আসলে অ্যামাউন্টটা বলতে চাচ্ছি না। আমার জন্য আপাতত বাজেট নাই এখন পর্যন্ত। বাজেট অ্যাকচুয়ালি করে আসলে আসা যায় না মার্কেটে, বাজেট নির্দিষ্ট নেই, দেখা যাক। 10 ধরেন আমারটা, মানে খুব বেশিও না কমও না। বাজেটটা কে? হাজব্যান্ড, অবশ্যই হাজব্যান্ড। এ ধরনের ভিন্ন কিছু দেখতে ও শুনতে চোখ রাখুন আমাদের পাবলিক অ্যাফেয়ার্সে।